হাই লোক, আপনি কি কখনো শুনেছেন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে? বাংলাদেশে এমন কালজয়ী কিছু ব্যবসা সফল সিনেমা রয়েছে যে সিনেমা দেখার জন্য দর্শকদের এত পরিমাণ উন্মাদনা ছিল যে সিনেমা দেখতে গিয়ে সিনেমা হলের ভিতরই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এমনও দেখা গেছে যে একটা সিনেমা দিয়ে 10 তলা বিল্ডিং তৈরি করে ফেলেছে সিনেমার ডিরেক্টর। আবার এমনও সিনেমা রয়েছে যেগুলোর রেকর্ড কোনোভাবেই ভাঙা সম্ভব না। আজকে আমরা এমন 5টি সিনেমা নিয়ে কথা বলবো, যার মধ্যে হয়তো আপনার পছন্দের সিনেমাটাও রয়েছে। আর আজকের ভিডিওটা আমরা অনেক ওয়েবসাইট ঘাটাঘাটির পরে ইনফরমেশনগুলা জোগাড় করেছি। শুধু টাকায় নয়, আরও অনেক কিছু বিবেচনা করে আমাদের ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এমনকি ভিডিও শেষে আপনার মতামত জানার জন্য আমি অপেক্ষা করব। আপনার মতে কোন সিনেমাটা আরও বেশি ব্যবসা করা ডিজার্ভ করেছিল? আপনার মতে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি হবে তা আপনি কমেন্ট করে জানাবেন। হ্যালো, কি অবস্থা সবার? আমি ইমরান, আপনারা দেখতেছেন রিভিউ বাংলা চ্যানেল। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশের ব্যবসায় সফল 5টি সিনেমা। নাম্বার 5, সত্যের মৃত্যু নেই, 1996 সালে সালমান শাহ অভিনীত সিনেমা। আর এই সিনেমা সালমান শাহর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কর সিনেমা। এই সিনেমাটা জনপ্রিয় তুঙ্গ ওঠার কারণ সময়ের সেরা সুপারস্টার সালমান শাহ অভিনীত, এবং কি তার সাথে রয়েছে সময়ের সেরা অভিনেতা শাবানের সাথে ছিলেন স্যার আলমগীর। এই সিনেমার গল্প এবং অভিনয় একাকার হয়ে গেছিল। আর বাংলা সিনেমার টপ ক্লাসিক একটি জনপ্রিয় সিনেমা সত্যের মৃত্যু নেই। ওই সময় প্রায় 11,50,00,000 টাকা ব্যবসা করেছিল এই সিনেমাটা। আমি করিনি মা, আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, আমি প্রমাণ করে দেব। নাম্বার 4, হাওয়া সিনেমা। যে সিনেমার নাম শুনলে কানে বাজতে থাকে বন্ধু কালা পাখি আমি জানো কি। এই সিনেমার একটা গানে সিনেমার পালে হাওয়া লাগিয়ে দিয়েছিল। তাছাড়া চঞ্চল চৌধুরী যখনই বড় পর্দায় এসেছেন কোনো না কোনো জাদু লাগিয়ে দিয়েছেন, এবং সিনেমায় বিশাল একটা ইমেজ ক্রিয়েট করেছিল ইন্টারন্যাশনাল। তাছাড়া সিনেমার গান, গল্প, অভিনয় দর্শক মন ভরে উপভোগ করেছিল। যদিও সিনেমার অ্যাডস অডিয়েন্সদের পুরোপুরি খুশি করতে পারেনি, তবে ইন্ডাস্ট্রি যখন খরা চলতেছিল প্রায় 16 কোটি টাকা ব্যবসা করেছিল এই সিনেমাটাই। নাম্বার 3-তে আছে 2টা সিনেমা, আম্মাজান সিনেমা ও প্রিয়তমা। বাংলা সিনেমা নিয়ে আলোচনা করলে কোনো না কোনোভাবে চলে আসে আম্মাজান এই সিনেমাটা। বাংলা সিনেমার টপ ক্লাসিক সিনেমার নাম বললে আম্মাজান সেখানে থাকবেই। আর আম্মাজান সিনেমাটা মান্না স্যারের ক্যারিয়ারে টপ ক্লাসিক সিনেমা বলে থাকে। এই সিনেমাটার ক্রেট এত পরিমাণ ছিল যে সিনেমাটার বাজেট ছিল 1,02,00,000 টাকা। তা দিয়েছিলেন ডিপজল স্যার, প্রডিউসার ছিলেন তিনি। এবং কি এই সিনেমাটা রিলিজ হওয়ার আগেই 1,04,00,000 টাকা ব্যবসা করে ফেলেছিল। যাই হোক, বিভিন্ন ইন্টারনেট সোর্স মতে জানা যায় যে এই সিনেমাটি সেই সময় প্রায় 20 কোটি টাকার উপর ব্যবসা করেছিল। সেটা বর্তমান সময়ে হিউজ একটা অ্যামাউন্ট, প্রায় 50 কোটি টাকার সমান। কি করলো রে? ওই রকম একটা মাইয়া যদি তোমার বউ হইতো। হ্যাঁ, আমাদের কইছে তো। হ্যাঁ কইছে, বিয়ে হবে। বাংলাদেশি সিনেমার ইন্টারন্যাশনাল মার্কেট খুলে দেয় এই সিনেমাটি। এই সিনেমাটি যে আহামরি কিছু যে তা নয়, তবে এই সিনেমাতে তাকে ভিন্ন লুকে অন্যরকম অভিনয় দেখে দর্শকটা অবাক হয়ে গেছিল যে শাকিব খান তাকেও ভিন্ন লুকে প্রেজেন্ট করা যায়। সিনেমাটি প্রায় 42 কোটি টাকা ব্যবসা করেছিল। তা ছিল হিউজ পরিমাণ। অস্থির ছবি ভাই, কান্না না পড়ছে ভাই, এত সুন্দর ছবি পড়ছে ভাই, কোনোদিন এরকম ছবি দেই নাই ভাই। নাম্বার 2, সিনেমা তুফান, যাকে টাকার সংখ্যা অনুযায়ী এই জগৎকালে বাংলাদেশে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বলা হয়। এই সিনেমার মাধ্যমে বাংলার বেশিরভাগ দর্শকের বাংলা সিনেমাকে বড় স্কেলে দেখার আক্ষেপ উঠেছিল। সিনেমার লুক থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা গান দর্শকদের চাহিদা মতন করেছিল ডিরেক্টর রায়হান রাফি। শাকিব খানের ভিন্ন রূপ, অন্যরকম অভিনয় দর্শকটা হা করে দেখেছিল, এবং প্রোডিউসার ও ডিরেক্টরের পকেট লালে লাল করে দিয়েছিল। প্রায় 56 কোটি টাকা ব্যবসা করে দেশের সেরা বাংলা সিনেমার ব্যবসায়ী খেতাব পায়। অনেক একদম তুফান ধরাই দিছে। শাকিব খানের এত ভক্ত ছিলাম না, এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। হাই লুক, 1 নাম্বার রিভিল করার আগে তো ইনফরমেশন দেওয়ার জন্য একটা লাইক তো আশা করাই যায়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, সিনেমা বেদের মেয়ে জুসনা। আর এই সিনেমাটি নাম্বার 1 রাখার জন্য অনেকে অবাক হতে পারেন, তবে আমার কাছে মনে হয় 1989 সনে 25 কোটি টাকা ব্যবসা করেছিল, যা বর্তমান সময়ে 100 কোটি টাকার সমান। আর এই একটি সিনেমা ইলিশ কাঞ্চন ছাড়কে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল।
যুবরাজের খেতাবও পাইয়ে দিয়েছিল এই সিনেমায়। আর সিনেমার গানের রাইটস কিনেই 1 কোটি টাকা ব্যবসা করেছিল অনুপম কোম্পানি। আর ইলিশ কাঞ্চন স্যারের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পারি সিনেমা হলে বাচ্চা হয়ে গেছে। বেদের মেয়ে জ্যোৎস্না ফিতা, বেদের মেয়ে জ্যোৎস্না চুরি, কিন্তু কোটি টাকা লাখ লাখ টাকা কিন্তু। আর বাংলার কালজয়ী ব্যবসা সবল সিনেমার তালিকা করলে আমার মনে হয় এই সিনেমাটা 1 নম্বরেই থাকবে, বেদের মেয়ে জ্যোৎস্না এই সিনেমাটা। স্পেশাল মেনশন, যার কথা আপনিও ভাবছেন, জি হ্যাঁ বলছি, গত ঈদে রিলিজ পাওয়া বরবাদ সিনেমাটির কথা। আর এই সিনেমাটি আমাদের তালিকায় রাখিনি, কারণ এই সিনেমাটায় এখন পর্যন্ত জমিয়ে ব্যবসা করছে। সব দিক থেকেই এই সিনেমাটি এত পরিমাণ সাড়া পাচ্ছে যে মনে হচ্ছে সব দিক থেকে তুফানের রেকর্ড ভেঙে ফেলবে এই সিনেমাটা। বিভিন্ন সোর্স মতে শোনা যাচ্ছে যে 62 কোটি টাকার উপরে ব্যবসা করেছে মাত্র 25 দিনে এই সিনেমাটা। তবে আমার কাছে মনে হয় এই সিনেমাটায় 100 কোটি টাকা ডিজার্ভ করে। তো ভাই লোক, আপনার কি মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি, আর কোন সিনেমাটি আরো বেশি ব্যবসা হওয়ার উচিত ছিল আপনার মনে হয়, তা আমার কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই। তো দেখা হচ্ছে ইমরানের নতুন কোনো ভিডিওতে। তো দেখতে থাকুন রিভিউ বাংলা।